ওকে, আমরা এখন গুণোত্তর ধারার অঙ্কগুলো করব। গুণোত্তর ধারা কি প্রথমেই বলে আসছি যে যেই ধারাটা একই সংখ্যা যোগ আকারে বৃদ্ধি পায় সেটাই হচ্ছে গুণোত্তর ধারা। ওকে, যেমন আমরা দেখি একটা অঙ্ক যে 2 4 6 সরি 2 4 4 2 8 8 2 16 প্লাস আপনি ডট ডট প্লাস 128, যে এই ধারার সমষ্টি কত? এই ধারার সমষ্টি বা যোগফল কত? এটা গুণোত্তর ধারা না? দেখেন প্রথম পদ 2 2 2 4 4 2 8 8 2 16 একই সংখ্যা গুণ আকারে বৃদ্ধি পেয়েছে, তার মানে এটা হচ্ছে গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারার আচ্ছা এই অঙ্ক বাদ দিয়ে একটা ছোট্ট অঙ্ক আগে করে আসি কি হয়। যেমন ধরলাম এটা একটা অঙ্ক যে 2 2 2 4 4 2 8, যে 2 থেকে যদি শুরু হয় এবং 8 গিয়ে যদি শেষ হয় এবং 2 গুণ আকারে যদি বৃদ্ধি পায় তাহলে এই ধারাটার যোগফল কত হবে? এটা গুণোত্তর ধারা না? 2 2 4 4 2 8, হ্যাঁ গুণোত্তর ধারা। তাহলে এই ধারার সমষ্টি কত হবে দেখি। 8 4 12 13 14 14 না? তো এটা দেখার সাথে তো আমরা যোগ করে দিলাম যে 14, কিন্তু পরীক্ষায় কি এটা আসবে নাকি এটা আসবে? পরীক্ষায় তো নিশ্চয়ই এটা বা এর চেয়েও বড় আসবে। তখন আমরা কি এইভাবে যোগ করতে পারবো? তখন হ্যাঁ পারবো, কিন্তু তখন তো সময় হতে বেশি লাগবে। এই জন্য আমরা সূত্র মেনটেন করব, যেমন সমান্তর ধারার ক্ষেত্রে করছিলাম। তাহলে সূত্রটা কি? সূত্র হচ্ছে এস সমান এ কিউ টু দি পাওয়ার n - 1 আর হচ্ছে কিউ মাইনাস 1। ও অনেক সময় আরও কিউ লেখে, আর লিখলেও হবে কিউ লিখলেও হবে, কোনো সমস্যা নেই। তো একটা খালি একটু বলে রাখি, আমার 2 আর কিউ প্রায় একই রকম হয়ে যায়, এটা বলে রাখি। প্রথমে 2 লিখবে এইভাবে আর কিউ এইভাবে, তারপর তো আমি বলেই দিব 2 এর একটু বাঁকা করে দিব। ওকে, তাহলে এস মানে হচ্ছে সমষ্টি বা যোগফল, এস মানে সমষ্টি বা যোগফল, এ মানে হচ্ছে প্রথম পদ, এর মানে হচ্ছে পদ সংখ্যা, কিউ হচ্ছে সাধারণ অনুপাত, আর কিউ এর মানটা পাবো আমরা দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করলেই। ওকে, তাহলে কি বললাম? এস মানে সমষ্টি বা যোগফল, এ মানে হচ্ছে প্রথম পদ, এর মানে হচ্ছে পদ সংখ্যা, আর কিউ হচ্ছে সাধারণ অনুপাত। কিউ এর মান কীভাবে পাবো? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করলেই আমরা কিউ এর মান পেয়ে যাব। তাহলে এই অঙ্কটা করে দেখি। এখানে করি যে 2 2 2 4 4 2 8, যে এই ধারার সমষ্টি কত বা এটা সমান হোয়াট, যেহেতু প্লাস চিহ্ন সামনে আছে মানে সমষ্টি চেয়েছে। তাহলে সমষ্টি কত হচ্ছে? 8 4 12 13 14 না, এমনিতে 14। দেখি সূত্র দিয়ে কী হয়। সমষ্টি এস সমান এ কিউ টু দি পাওয়ার n - 1 আর হচ্ছে কি কিউ মাইনাস 1। ওকে, দেখেন এটা কিন্তু এই সূত্র দিয়ে সমস্ত অঙ্কই হবে। অনেকে আমরা এটা দেখি যে অনেকে মুখস্থ করে আর এর মান যদি 1 এর চেয়ে বড় হয় বা 1 এর চেয়ে ছোটো হয়, এগুলো দেখার কোনো দরকার নেই। এই সূত্র দিয়ে আর এর মান 1 এর চেয়ে বড়ই হোক আর ছোটোই হোক বা ভগ্নাংশ হোক, যে কোনো হোক না কেন, এই সূত্র দিয়ে সমস্ত অঙ্ক করা যাবে। আলাদা সূত্র মুখস্থ করার কোনো দরকারই নেই। হ্যাঁ, হয়তো একটু মাইনাস আসবে যদি আর এর মান ছোটো হয়, তারপর কোনো সমস্যা, মাইনাস তো কাটাই যাবে, কোনো সমস্যা নেই। মানে এই সূত্র দিয়ে সমস্ত ধারা, গুণোত্তর ধারা যত অঙ্ক আছে সব করা যাবে। আর সূত্র কেন এরকম হচ্ছে এটা মুখস্থ করতে হবে না, এটা কিন্তু আমি একদম শেষের দিকে ইন ডিটেলস হচ্ছে বোঝাই দিব, ফিল করা যে কেন সূত্রটা এরকম হয়, মুখস্থ করতে যেন না হয়। ওকে, তাহলে এটা কি হচ্ছে? এর মানে এই অঙ্কে মানে প্রথম পদ 2, কিউ এর মান কি হচ্ছে কি সাধারণ অনুপাত না, কিউ মানে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ 2 2 4। তাহলে কিউ এর মান 2 না, মানে 2 গুণাকারে বৃদ্ধি পেয়েছে, 2 গুণাকারে বৃদ্ধি পেয়েছে না? তাহলে কিউ এর মান হচ্ছে 2। এর মান হচ্ছে কয়টা পদ? 1 2 3 না? তাহলে এর মান 3 - 1, আর নিচে কিউ এর মান কত? কিউ এর মান তো 2 - 1। তাহলে নিচে 2 - 1 মানে 1 লেখার দরকার নেই, নিচে এটি 2 এর উপর 3 মানে কি 8 - 1। তাহলে 2 এটা কত হচ্ছে? 7 7 দ্বিগুণ 14, এটি হচ্ছে। দেখ আমরা এমনিতেই যোগ করে 14 পেয়েছিলাম, 8 4 12 13 14, এবং সূত্র দিকে আমাদের 14 আসছে, তার মানে সূত্র আমাদের রাইট। ওকে, আর সূত্র যে রাইট সেটা তো আমি আবারও হচ্ছে সূত্রের পুরো ব্যাখ্যা যেন মুখস্থ করতে না হয় সেটা হচ্ছে বলে দিব। আবার আমি প্রত্যেকটা জায়গায় বলার চেষ্টা করেছি কোনো সূত্রই যেন মুখস্থ করতে না হয়, সূত্র বা নিয়ম বলে কিছু নাই। আর যদি মুখস্থ করেন সেটা অবশ্যই জেনে শুনে বুঝে মুখস্থ করতে হবে, এমনি মুখস্থ করে কোনো লাভ নাই। না বুঝে মুখস্থ করে কোনো লাভ নেই। তাহলে দেখি, আমরা দেখলাম এমনি যোগ করে যাওয়া হয়, সূত্র দিয়ে তো আসছে, তাহলে আমরা দুইভাবে অঙ্ক করতে পারি। তো দেখি সূত্র দিয়ে করতে পারি, এমনি এইভাবে যোগ করে আমরা করতে পারি। তাহলে এই অঙ্ক করি। তাহলে এই ধারার সমষ্টিগত, এটা গুণোত্তর ধারা না? তাহলে গুণোত্তর ধারার সমষ্টির সূত্র কি? এস সমান এ কিউ টু দি পাওয়ার n - 1 আর হচ্ছে কিউ মাইনাস 1। এই সূত্র আমি বোঝাবো পরে কেন এরকম হয়, মুখস্থ করতে হবে না। তাহলে এই অঙ্কে এর মান কত? এই মানে প্রথম পদ 2, কিউ মানে কি সাধারণ অনুপাত, কিউ এর মান কি? এই যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করলে আমরা কিউ পাই। দ্বিতীয় পদ কি ছিল? 4, প্রথম পদ 2, তাহলে 2 2 4। তাহলে কিউ এর মান হচ্ছে 2। কিউ মানে যেই সংখ্যাটা গুণ আকারে বেড়েছে, কত গুণ আকারে বেড়েছে? 2 2 4 4 2 8 2 গুণ আকারে বেড়েছে না, এটাই হচ্ছে কিউ। তাহলে সেটা আমরা দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করলেই পাই। তাহলে কিউ এর মান 2। এখন এন এর মান কত? এখানে না হয় দেখা পাইছিলাম কয়টা পদ? 1 2 3, 3টা পদ আছে না, কিন্তু এখানে কয়টা পদ আমরা তো দেখতে পাচ্ছি না।
তখন আমরা কি এন এর মানটা আগে বের করব। তাহলে এন এর মান বের করার সূত্রটা আমি লিখি, এখানেই লিখি। এটা একটা সূত্র, আর একটা সূত্র লিখি। এন এর মান বের করার সূত্র হচ্ছে এনতম পদ সমান এ কিউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এ কিউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এনতম পদ মানে হচ্ছে শেষ পদ, এনতম পদ মানে শেষ পদ, আর এ মানে প্রথম পদ, কিউ মানে কি সাধারণ অনুপাত, আর এন মানে তো পদ সংখ্যা। এইখানে এন মানে কি, এন সমান হচ্ছে পদ সংখ্যা। তাহলে এইখানে এটা আমি সমান্তর ধারায় বুঝাই আসছি। এখানে একটু বলি এনতম পদ মানে শেষ পদ, আর এন মানে পদ সংখ্যা আসলে কী বোঝায়। যেমন ধরলাম 2, 4, 8 এই ধারায় কয়টা পদ আছে, 1, 2, 3 না? তাহলে এর মান কত, 3। 1 নম্বর পদটা কত, 2, 2 নম্বর পদটা কত, 4, 3 নম্বর পদটা 8 না? তাহলে এন এর মান হচ্ছে 3। আর এনতম বলতে কি 3তম পদটা কত, মানে এনতম পদটা কত, 8 কিনা? এন এর মান 3, আর এন মানে 3তম পদটা কত, 8 না? তাহলে এনতম পদ মানে শেষ পদ। আবার যদি এরকম হয় যে 2, 3 × 6, 3, 6, 18, 3, 18, 54, তাহলে এটা কয়টা পদ আছে, 1, 2, 3, 4 না? তাহলে এর মান কত, পদ সংখ্যা 4। আর এনতম বলতে 4তম পদটা কত, 1, 2, 3, 4তম পদটা কত, 54 কিনা? তাহলে এনতম পদ মানে হচ্ছে সে এন, মানে এন মানে পদ সংখ্যা মানে কয়টা পদ আছে, আর এনতম পদ বলতে ওই পদে গিয়ে কি আছে, এই জন্য আমরা বলছি এনতম পদ মানে শেষ পদ। ওকে, তাহলে আমরা এই সূত্র মুখস্থ করতে হবে না। এই সূত্র মানে একটা সূত্র যদি মুখস্থ করতে না হয়, আর মুখস্থ করে আলটিমেট কোনো লাভও নেই। মুখস্থ করে কোনো অঙ্কে ভালো করা যাবে না। আমরা এই সূত্র হচ্ছে শিখবো। আমি একটু পরে হচ্ছে এই সূত্রের ব্যাখ্যা বলে দিব, মানে যেন মুখস্থ করতে না হয়, ফিল করা যায়। আর মুখস্থ যদি করতে না হয়, আমরা যদি ফিল করতে পারি, তখনই হচ্ছে অঙ্ক খুবই আনন্দের ব্যাপার হয়ে দাঁড়াবে। কারণ আমি মুখস্থ করতে হচ্ছে না, আমাকে মনেও রাখতে হচ্ছে না, অটো আমার মাথায় খেলছে, আর সেটারই হচ্ছে দরকার। ওকে, এটা আমি মিশা দিলাম। তাহলে আমরা আগে এন এর মান বের করবো, কারণ আমরা এর মান পাচ্ছি, কিউ এর মান পাচ্ছি, এন এর মান তো পাচ্ছি না। আর এন এর মান না পাইলে তো হচ্ছে অঙ্ক করতে পারবো না, এই জন্য এন এর মানটাকে বের করি। এন এর মান বের করার সূত্র কী শিখলাম, এনতম গুণোত্তর ধারার এনতম পদ কি, এ, এনতম পদ সমান এ কিউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এনতম পদ মানে শেষ পদ 128, এর মান কত আছে 2, কিউ এর মান পাইছি 2, এন এর মান তো আমরা বেরিয়ে করবো এন মাইনাস ওয়ান। ওকে, এখন আমরা এইটা দেখি কি, এন তো আছে উপরে, তাহলে এর মান তো বের করতে হবে। তখন আমরা জানি বেস একই হলে বেস ফিনিশ হয়, পাওয়ার পর একই হলে পাওয়ার পর ফিনিশ হয়। এই যে এ টু দি পাওয়ার এম আবার এ টু দি পাওয়ার যদি এন হয়, তাহলে বেস একই না? তাহলে এম সমান আমরা এন লিখতে পারি। আবার এ টু দি পাওয়ার এম সমান বি টু দি পাওয়ার দি এম হয়, তাহলে এর সমান আমরা বি লিখতে পারি। এটা সূচকে আমি ডিটেলস এটা বুঝাই দিব। এটা কেন হয় আসলে, এটা বেস একই হলে বেস ফিনিশ হয়, পাওয়ার পর একই হলে পাওয়ার পর ফিনিশ হয়, কেন হয় এটা কিন্তু আমরা একদম মুখস্থ করে ফেলি, কিন্তু কেন হয় কারণটা কি, প্রত্যেক একটা জিনিস হচ্ছে মুখস্থ করতে হবে না, প্রত্যেক আর মুখস্থ করে আলটিমেট কোনো লাভ নেই। এটা আমি বুঝাই দেবো যখন সূচকের ক্লাসে আপনারা দেখে নেবেন। ওকে, আবার আমরা জানি এক্স গুণ করলে কী হয়, এক্স স্কোয়ার। কেন হয়, কারণ উপরে কিছু নেই মানে পাওয়ার 1 আছে, কিছু মানে 1 আছে, তাহলে আমরা একটা বেস নিয়ে পাওয়ারগুলো যোগ করি। এখন প্রশ্ন আসতেই পারে যে পাওয়ার যোগ করি কেন, পাওয়ার তো গুণ হতে পারতো, পাওয়ার তো বিয়োগ হতে পারতো, পাওয়ার তো ভাগও হতে পারতো, কিন্তু পাওয়ার যোগ কেন হয় গুণের সময়? যেমন এরকম এক্স স্কোয়ার এক্স কিউব, এই গুণের সময় আমরা কি করি, এক্স পাওয়ারগুলো যোগ করে দিই না, এটা এক্স টু দি পাওয়ার 5। এখন পাওয়ার যোগ কেন হয়, আমি তো বলতেই পারি পাওয়ার তো বিয়োগ হতে পারতো, গুণও তো হতে পারতো, ভাগও তো হতে পারতো, কিন্তু গুণ হচ্ছে না, ভাগও হচ্ছে না, বিয়োগ হচ্ছে না, পাওয়ার যোগ কেন হয়? এটার প্রত্যেক শুধু যে নিয়ম মুখস্থ করলে কিন্তু হবে না, বিষয়টা জানতে হবে, আর জানলে বিষয়টা চমৎকার হয়ে দাঁড়াবে। যেহেতু এটা ধারার অঙ্ক করছি, এই জন্য এখানে বলার সুযোগ নেই, সূচকে হচ্ছে আপনারা দেখে নেবেন। সূচকে আমি এইগুলো হচ্ছে প্রত্যেকটা জিনিস যেই চ্যাপ্টারে যেটা সেটা হচ্ছে ক্লিয়ার করে দিব। ওকে, তাহলে আমরা যদি এরকম করি এক্স কিউব, তাহলে এক্স একই না? তাহলে এই যে এক্স নিয়ে পাওয়ারগুলো কী করলাম, যোগ করে দিলাম, তাহলে এক্স টু দি পাওয়ার 5, তাই না? তেমনি একটা দেখি 2 স্কোয়ার 2 এর উপরে 3, তাহলে হচ্ছে কি, এটা হচ্ছে 2 বেস একই। আচ্ছা, এটা তো আমরা এইভাবে করতে পারি, 2 × 4 গুণ এটা কত 8 না, 4 8 কত হয় 32। আচ্ছা, এটা কি আমরা এইভাবে করতে পারি, 2 এর উপরে স্কোয়ার 2 এর উপরে কিউব। আচ্ছা, এটাও 2 না, তাহলে একটা বেস নিয়ে যেমন এক্স এটা করছিলাম, তাহলে একটা বেস নিয়ে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে না? তাহলে কি 2 3 2 কত হয় 5, 2 এর উপর 5 মানে কি 32। দেখেন এটা হলো 32 আসছে, এভাবে করেও কি 32 এসছে। তার মানে কি, যদি কিন্তু 2 এর উপর স্কোয়ার মানে কি আমরা 4 মানে সরি এক্স এর উপর স্কোয়ার মানে কি আমরা 4 লিখতে পারবো? হ্যাঁ, এক্স মানে কি 2, এক্স মানে 2 হইতো তাহলে 4 লিখতাম, এক্স মানে 3 হইতো তাহলে তো 9 লিখতে হইতো। এক্স মানে কি আমরা জানি, যেহেতু জানি না এইভাবে ছাড়া, এই যে এইভাবে ছাড়া কোনো উপায় নাই। কিন্তু জানা সংখ্যা হলে আমরা এইভাবে করতে পারি, যেমন 2 জানা সংখ্যা, এভাবে করতে পারছি, এভাবে করতে পারছি, কিন্তু অজানা সংখ্যার ক্ষেত্রে আমরা এই পাওয়ার যোগ করা ছাড়া কোনো উপায় নেই। ওকে, তাহলে এটা যেমন এখানে 2 এখানে 2 গুণ অবস্থায় আছে না, তাহলে 128, এখানে 2 এখানে গুণ অবস্থা, তাহলে একটা 2 নিয়ে পাওয়ারগুলো কি যোগ হবে 1 + n - 1। এখন এটা হচ্ছে 128, এই যে -1 + 1 ক্যান্সেল। তাহলে গুণের সময় আরেকবার বলছি, গুণের সময় যদি বেস একই হয় তাহলে একটা বেস নিয়ে পাওয়ারগুলো যোগ হয়। এই যে এখানে আরেকবার পারলে দেখবেন,
তাহলে 2 -1 + 1 ক্যান্সেল n, তাহলে 128। এখানে যদি 2 আছে তাহলে 2 গুণ করতেই থাকি, 3 থাকলে 3 গুণ করতেই থাকবেন। যদি 2 আছে এখানে 2 গুণ করেন তাহলে 2 × 4 4 × 8 8 × 16 16 × 32 32 × 64 64 × 128, তাহলে 1 2 3 4 5 6 7 128 মানে কি, তাহলে 2 এর উপরে 7, 2 এর উপরে n, তাহলে কি বেস বেস একই এসছে, বেস বেস জিনিস, তাহলে 7 সমান হচ্ছে n। তাহলে অতএব n এর মান কত পাইলাম, n সমান হচ্ছে 7, ও বা চিহ্নগুলো এখানে দিয়ে নেবেন। তাহলে এর মান 7 - 1, আর q এর মান কত 2 - 1, তাহলে এখানে 2 এর উপর 7 মানে 128 - 1, আর 2 - 1 মানে কি 1। ওকে, এবার এখানে হচ্ছে 2, 128 থেকে 1 বদলে 127, 127 জন্য কত হয় 254, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে এই 2 থেকে যদি শুরু হয় এবং 2 গুণাকারে বাড়ে 128 গিয়ে যদি শেষ হয় তাহলে কয়টা পদ থাকবে, পদ থাকবে 7টা, আর এই পদগুলোর সমষ্টি কত, এটা হচ্ছে 254। ওকে, এবার এই পরের অঙ্কে আমি এটা একদম ইন ডিটেলস হচ্ছে দেখাই দিব। যেমন আরেকটা অঙ্ক করি, যেমন 2 2 2 × 4 4 2 × 8 প্লাস আপ টু ডট ডট প্লাস 64, বলছে এই ধারার যোগফল কত, যোগফল কত। ওকে, তাহলে এটা অবশ্যই গুণোত্তর ধারা, তাহলে গুণোত্তর ধারা যোগফলের সূত্র কি সমান যে a q টু দি পাওয়ার n - 1 আছে কি q - 1। তাহলে অঙ্কে এর মান কত, এর মানে প্রথম পদ 2, q মানে সাধারণ অনুপাত, q এর মান কত, q হচ্ছে কি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ না 2 2 × 4, তাহলে q এর মান 2, মানে 2 গুণাকারে বাড়ছে, যেটা গুণাকারে বৃদ্ধি পায় সেটাই হচ্ছে q সাধারণ অনুপাত, তাহলে q এর মান হচ্ছে 2। n এর মান কত, n এর মান তো আমরা দেখতে পাচ্ছি না, তাহলে n এর মানটা আসলে বের করি, কারণ আপনি ডট ডট তো আছে। তাহলে n এর মান বের করার সূত্র কি, যদিও আমাদের মেইন টার্গেট সমষ্টি, কিন্তু সমষ্টি করতে গিয়ে দেখছি আমরা তো n এর মান জানি না, তো n এর মানটাকে বের করি। n তম পদ সমান কি a q টু দি পাওয়ার n - 1, n তম পদ মানে শেষ পদ 64, এর মান কত 2, q এর মান হচ্ছে 2 n - 1। এখন এটা 64, এই যে বেস x গুণ যেমন x স্কোয়ার হয়, বেস একই হলে পাওয়ারগুলো যোগ হয়, তেমনি এটাও 2 এটাও 2, তাহলে একটা 2 নিয়ে পাওয়ারগুলো এখানে কিছু মানে 1 আছে, তার মানে কি 1 + n - 1, তাহলে এখানে কত হচ্ছে 64, এই -1 + 1 ক্যান্সেল 2n, তাহলে 64, এখন 2 যেহেতু আছে এটা 2 গুণ করতেই থাকি, তাহলে 2 2 × 4 4 2 × 8 8 2 × 16 16 2 × 32 32 2 × 64, 1 2 3 4 5 6, তাহলে 64 মানে কি 2 এর উপরে 6, ও এটা সবচেয়ে ভালো উপায় হচ্ছে এইভাবে ভাঙানো, 64কে ভাঙাবেন এইভাবে মৌলিক সংখ্যায়, 2 32 × 64, 2 16 2 × 32, আবার 2 8 2 × 16, আবার 2 2 2 না 4 2 × 8, আবার 2 2 2 × 4, 1 2 3 4 5 6, তার মানে 64 মানে কি 2 এর উপরে 6, এটা আবার কি 2 এর উপরে n, 2 2 ভিনিশ, তাহলে 6 সমান n, বা অতএব n সমান 6, 2 2 ভিনিশ হইল 6 সমান n বা n সমান 6, তাহলে কয়টা পদ বের হলো, n এর মান হচ্ছে 6। ওকে, তাহলে n এর মান আমরা পেয়ে গেছি। এখন দেখি, ও আচ্ছা, n এর মান হচ্ছে 6 - 1, আর q এর মান কি 2 - 1, তাহলে 2 - 1 মানে তো নিচে 1, নিচে 1 লেখার দরকার নাই, এটা 2 2 এর উপর 6 মানে কি 64 - 1, তাহলে কত হচ্ছে 2, এটা 63 63 দিনে কত হয় 126, 126, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে এইভাবে যে কোনো অঙ্ক আসুক আমরা মনে হয় করতে পারবো, যে গুণোত্তর ধারার যে কোনো অঙ্ক আসুক না কেন আমরা সমষ্টি প্রথমে কি পদ সংখ্যা বের করবো, তারপর হচ্ছে সমষ্টি বের করে ফেলবো। এখন প্রশ্ন হচ্ছে যে n এর মান যে 6, তার প্রমাণ কি, বা আসলে কি n এর মান 6, যে দেখি আমরা অঙ্ক তো এইভাবে করতে পারতাম, এইভাবে করতে পারতাম না, এই যে ডিরেক্ট 14 লিখছিলাম 8 4 12 13 14, দেখি এটা করে দেখি n এর মান কি আসলেই 6, সূত্র ছাড়া যদি কেউ করতে চাই তখন কি 2 2 2 × 4 4 2 × 8 8 2 × 16 16 2 × 32 32 2 × 64, দেখেন এই 2 থেকে যদি শুরু হয়, 2 গুণাকারে যদি বৃদ্ধি পায়, 64 গিয়ে যদি শেষ হয়, তাহলে কয়টা পদ থাকে 1 2 3 4 5 6 না 6টা পদ আছে, তাহলে n এর মান কি 6 হবে, n এর মান 6 হবে। দেখেন এই আপ টু ডট ডট মানে কি এই সংখ্যাগুলো লুকায়িত আছে না, এবার তাহলে কয়টা পদ 1 2 3 4 5 6, এই যে 2 থেকে যদি শুরু হয়, 2 গুণাকারে যদি বৃদ্ধি পায়, 64 গিয়ে শেষ হয়, তাহলে কয়টা পদ থেকে 6টা। এবার n এর মান 6 আসছে, কেউ সূত্র দিয়ে না করে এইভাবে গুণে 1 2 3 4 5 6 গুণে এখানে n এর মান বসাই দিতে পারেন। আবার কেউ যদি মনে করেন যে আমি সূত্র দিয়ে যোগ করবো না, ওকে, তাহলে ডিরেক্ট যোগ করেন, 4 2 6 6 12 আর 8 20 আর 4 24 আর 2 26, 6 হাতে 2 6 আর 2 8 8 3 11 আর কে 12, দেখেন 126 এসছে। আচ্ছা, এখন বলেন তো এই অঙ্কই যদি পরীক্ষা আসে আপনারা কি সূত্র দিয়ে করবেন, সূত্র দিয়ে n এর মান বের করবেন, সূত্র দিয়ে হচ্ছে সমষ্টি করবেন, নাকি এইভাবে করবেন? অবশ্যই এইভাবে করবেন। এটা এইভাবে না করে কি 2 2 × 4 4 2 8 2 16 16 32 32 64 লিখে কয়টা পদ 1 2 3 4 5 6 6টা পদ, পদ সংখ্যা যদি চায় তাহলে 6 লাগাবেন, আর যদি সমষ্টি চায় তাহলে এই যে যোগ করে সমষ্টি বসাই দেবেন, সূত্র দিয়ে করার দরকার নাই। হ্যাঁ, মানে এটা কীভাবে অঙ্ক দেখেই বুঝবেন যে কোনটা সূত্র দিয়ে করলে তাড়াতাড়ি হবে আর কোনটা এমনিতে করলেই সূত্র ছাড়াই করলে তাড়াতাড়ি হবে, যেটা যে সময় বাঁচবে সেভাবেই করবেন। এবার একটা অঙ্ক দেখি, যে যেমন এই অঙ্ক
বলছে 2 3 × 6 318 প্লাস আপ টু ডট ডট বলছে এই ধারার প্রথম 8টি পদের সমষ্টিগত এই ধারার প্রথম 8টি পদের সমষ্টিগত। তাহলে এখানে পদ সংখ্যা তো দিয়ে দিচ্ছে 8টা, এটা 1 নম্বর পদ 2 নম্বর পদ 3 নম্বর এইভাবে 8টা পদের সমষ্টি চেয়েছে। তাহলে আমরা দেখি, এখানে তো এর মান দেয়াই আছে, আমরা সমষ্টির সূত্র কি সমান, তাহলে a কিউ টু দি পাওয়ার n - 1 আজকে কিউ - 1 না। তাহলে এখানে এই অঙ্কে এর মান কত, এ মানে প্রথম পদ 2, কিউ এর মান কত, কিউ মানে কি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ না, 3 × 6, তাহলে কিউ এর মান 3, কারণ কি 3 গুণাকারে বাড়ছে, এই যে 3 × 6 3 6 18, 3 যেটা গুণাকারে বৃদ্ধি পায় সেটাই তো হচ্ছে কিউ, ওটা হচ্ছে সাধারণ অনুপাত। আবার এন এর মান কত, এন তো বলে দিচ্ছে ধারার প্রথম 8টি পদের সমষ্টিগত, 8টা পদের সমষ্টি চেয়েছে। তাহলে এই অঙ্কে এর মান হচ্ছে 2, কিউ এর মান হচ্ছে 3, এন এর মান কত, এন এর মান তো হচ্ছে 8 - 1 আর কিউ এর মান 3 - 1, তাহলে এখানে হচ্ছে কি 2 আর 3 এর উপর 8 মানে কি, দেখেন এখানে 3 এর উপর 8 আচ্ছা এখানে করি 3 এর উপর 8 মানে কি 8টা 3 গুণ না, তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে 3 3 গুণ করলে 9, আবার 3 3 গুণ করলে 9, মাঝখানে গুণ চিহ্ন আছে না, তাহলে 9 9 কি গুণ করলে 81, তাহলে 4টা 3 গুণ করে কত পাইছে 81, তাহলে এই পাশে 4টা 3 গুণ করে 81 পাবো না, তাহলে এই মাঝখানে আবার গুণ চিহ্ন আছে না, তাহলে 81 গুণ 81 কত হয়, তাহলে 81 গুণ 81, তাহলে 1 8 8 16 6 হাতে 1 8 64 আর একে 65, তাহলে এই গুণটা কিন্তু আমি এর আগের ক্লাসে দেখাই দিয়েছি কীভাবে দ্রুত করবেন। তাহলে 65 61, 3 এর উপর 8 মানে 65 61 - 1, আর এইখানে কি হচ্ছে 3 থেকে 1 বাদ দিলে হচ্ছে 2, তাহলে এই 2 2 ক্যান্সেল, 65 61 থেকে বাদ দিলে হচ্ছে 65 60, এটাই হবে অ্যান্সার। দেখেন এখন কেউ যদি বলেন যে সূত্র দিয়ে আমরা করলাম, এখন যদি কেউ বলেন যে সূত্র ছাড়া এই যে এইভাবে কি করতে পারি না, এইভাবে, হ্যাঁ অবশ্যই করতে পারি, তাহলে দেখি করেন, ওকে সমস্যা নেই, সূত্র ছাড়াও করতে পারবেন। দেখেন কি করলাম, এই ধারার প্রথম 8টি পদের সমষ্টি, 1 নম্বর পদ এটা, 2 নম্বর পদ এটা, 3 নম্বর পদ এটা, তাহলে এইভাবে 8টা পদ বের করতে হবে, তারপর যোগ করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। দেখি তাহলে 1 নম্বর পদ 2 3 2 6 3 6 18 3 18 54, তাহলে 3 54 কত হয়, দেখছেন কঠিন হয়ে যাচ্ছে, তাহলে 3 4 12 2 হাতে 1 3 5 15 আর 16, তাহলে 162, আবার এটা সে 3 গুণ হবে না, তাহলে 3 2 6 3 6 18 8 হাতে 1 3 9 3 আর 4, কয়টা পদ হলো 1 2 3 4 5 6, আরও 2টা বের করতে হবে, তো 3 6 18 8 3 8 24 আর 25 এর 5 হাতে 2 3 4 12 13 14, আবার 3 গুণ করতে হবে, 3 8 24 এর 4 হাতে 2 3 5 15 16 17 7 হাতে 1 3 4 12 আর 13 3 হাতে 1 3 তিন আর 4, তাহলে 8টা পদ হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এই সব সংখ্যাগুলো যোগ করেন, দেখবেন যে 6560 আসবে। দেখেন যোগ করেন 4000 সামথিং, তারপর যোগ করতে কিছু সময় লাগবে, 4000 সামথিং 1000 5000 সামথিং, আর সব কিছু মিলে যোগ করেন দেখবেন 6560 হয়ে যাবে। এখন দেখেন এই অঙ্ক যদি পরীক্ষায় আসে এইভাবে করবেন নাকি এই সূত্র দিয়ে করবেন, আমার মনে হয় সূত্র দিয়ে করলেই তাড়াতাড়ি হবে, কারণ এটা এই যে 8টা পদ বের করতেই সময় লাগবে, আবার যোগ করা অনেক সময় লাগবে, তাহলে মনে হয় যে সূত্র দিয়ে করাটাই এই অঙ্ক ভালো হবে। মানে আপনারা অঙ্ক দেখেই বুঝতে পারবেন কোনটা সূত্র দিয়ে করবো আর কোনটা এমনিতেই করবো। তারপর যখন যেহেতু আমি বেসিক ক্লাস নিচ্ছি, এগুলো হচ্ছে দেখার সাথে কীভাবে দ্রুত অ্যান্সার করা যায়, এই পার্টগুলো আমরা হচ্ছে পরে তৈরি করব। ওকে, এরপরে আমি দেখাবো যে সূত্রগুলো মুখস্থ না করে কীভাবে মুখস্থ না করে কীভাবে আয়ত্ত করা যায়, সূত্রের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। ওকে, ধন্যবাদ, এই পার্ট এখানেই।